মাছগুলো বেশ সুন্দর সুন্দর এবং এই সুন্দর মাছ যেই মানুষটা চাষ করে তার মন মানসিকতাও নিশ্চয়ই সুন্দর বিধায়ী, তো সে সুন্দর মাছ চাষ করতেছে নাকি। দর্শক বন্ধুরা, রঙিন মাছের স্বর্গরাজ্যে আছি আমরা, যেমনটা আপনাদেরকে বললাম, এবং আমাদের যে রঙিন মাছ তৈরির কারিগর আমাদের ভাই। 620 টাকা। আচ্ছা, 2004 সাল ছোট্ট একটা চারি দিয়ে আমার পথযাত্রা শুরু। এই 620 টাকা থেকে আজকে 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত 5 বছর কখন সূর্য উঠেছে আর ডুবেছে এটা আমরা দেখিনি। আজকে আমি কিন্তু গুরুত্ব দিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। আজকে জিতে গেছে, আজকে আমি তো তার বাস্তব প্রমাণ। যার রিজিক সে তো নিয়ে আসে উপর থেকে, নিয়ে আসে। আপনি একজন মানুষকে হেল্প করলেন, আমাদের চলে যাওয়ার পর তারা একদিন মনে রাখলো আমাদেরকে, এইটাই অনেক। আসসালামু আলাইকুম দর্শক, দীর্ঘদিন পর আজ আমরা চলে আসলাম ভাইরাল সেই সাইফুল্লাহ গাজী ভাইয়ের শৌখিন মাছের যে একটা হ্যাচারি আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আজকে ওয়েদারটা কিন্তু বেশ খারাপ, তো এর ভিতরে আপনাদেরকে আমরা কিছু মাছ আজকে দেখানোর চেষ্টা করবো এবং তার এই হ্যাচারিতে প্রতিদিন কি কি কাজ চলে এটাই দেখাবো। আমাদের একজন ভাই কিন্তু অলরেডি পানির ভেতরে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের এই হ্যাচারিটা পরিচালনার দায়িত্বে আপনি আছেন নাকি? জি, আমি সহ আরো 4 জন আছে। আরো 4 জন আছে। এই মুহূর্তে আপনি আপনার হাপার ভেতরে যে মাছগুলো রেখেছেন, কি মাছ এগুলো ভাইয়া? ভাই এগুলো আপনার এতে 2 প্রজাতির মাছ আছে, একটা আপনার গোল্ডফিশ আর একটা আছে আপনার ব্ল্যাক মোর। আচ্ছা, ব্ল্যাক মোর আর গোল্ডফিশ। কিছু মাছকে একটু নিয়ে আসবেন আমাদেরকে দেখানোর জন্য, আমরা একটু দর্শকদেরকে দেখাই। জি অবশ্যই। আচ্ছা, এই মাছগুলো এখানে আপনারা কেন রাখেন? ডেলিভারি দেওয়ার জন্য? হ্যাঁ, ডেলিভারি মার্কেটে দেওয়ার জন্য ভাই। আচ্ছা, মার্কেটে ডেলিভারি দেওয়ার জন্য। দর্শক দেখতে পারতেছেন ব্ল্যাক মোর আর হচ্ছে এইগুলো আছে ব্ল্যাক মোর। আচ্ছা আচ্ছা, কয় প্রজাতির মাছ আছে এর ভিতরে? এটা 2 প্রজাতির মাছ আছে। 2টা প্রজাতি নাকি? আচ্ছা, এই মাছগুলা তো বেশ সুন্দর সুন্দর মাছ। এগুলো আসে কোন জায়গা থেকে আপনার কি জানা আছে? ভাই এটা আমরা আমাদের এই হ্যাচারি থেকে উৎপাদন করি এগুলো। আচ্ছা, এদের মেন যে বংশধর এরা কোন জায়গা থেকে আসে? এটাও আমাদের হ্যাচারি থেকে। হ্যাচারি থেকে আসে না? আচ্ছা, তো আপনারা যেমনটা বললেন যে আপনাদের বস যে সেই 620 টাকা থেকে শুরু। 620 টাকা থেকে আমরা বলতে পারি যে এক পিস মাছের দামে হয়তো 600 টাকা। মাছগুলো বেশ সুন্দর সুন্দর এবং এই সুন্দর মাছ যেই মানুষটা চাষ করে তার মন মানসিকতাও নিশ্চয়ই সুন্দর বিধায়ী, তো সে সুন্দর মাছ চাষ করতেছে নাকি। আমাদের শহরে অ্যাকুরিয়ামের দোকানে যে মাছগুলো দেখেন সেই মাছগুলাই কিন্তু এই ভাই সরাসরি চাষ করতেছে তার বাড়ির সামনে কয়েকটা হাউস এবং পুকুর করে। যে জায়গাটার অবস্থান হচ্ছে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বোরোজা বক্স গ্রামে, এবং এই মানুষটাকে হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন, যেই কারণে সরাসরি তার হ্যাচারি বা খামার যায় বলেন সেটা আমরা চলে আসছি। এবং ভাইরা কিন্তু সারাদিনই তাদের যে পরিশ্রম সেগুলো তারা করতে থাকে ঠিক এভাবেই, এবং মাছ চাষ করেই কিন্তু বলা যায় তার জীবনটা ঘুরে গেছে সেই 620 টাকা থেকে। দর্শক বন্ধুরা, রঙিন মাছের স্বর্গরাজ্যে আছি আমরা, যেমনটা আপনাদেরকে বললাম, এবং আমাদের যে রঙিন মাছ তৈরির কারিগর আমাদের ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রঙিন মাছ তৈরির কারিগর বললাম আপনাকে, এটা কি আমি সঠিক বলেছি? প্রথমে যেমনটা আমার দর্শকদেরকে বললাম, আমার তো স্বীকার করা ঠিক না, স্বীকৃতি আপনারাই বলবেন যদি হয়ে থাকে তাহলে হলাম। হ্যাঁ অবশ্যই, কারণ আপনার এই সাতক্ষীরা অঞ্চলের ভেতরে রঙিন মাছের জন্য সর্বপ্রথম বলা যায় বেস্ট একটা পজিশনে আপনি গেছেন, যেটা আমরা দেখেছি, আমরা জানি। 650 টাকা থেকে 620 টাকা 620 টাকা থেকে শুরু হয়েছিল আপনার এই পথ চলা। আজ বাড়ি গাড়ি এবং হ্যাচারি করেছেন নিজে, জি যেমনটা দেখতেছি। এই সফলতার পেছনের গল্পটা কি আমাদেরকে একটু বলা যায়? কেমন চড়াই উতরাই আপনার ত্যাগ করতে হয়েছে যদি একটু বলতেন। 620 টাকা। আচ্ছা, 2004 সাল ছোট্ট একটা চারি দিয়ে আমার পথযাত্রা শুরু। আচ্ছা, অ্যাকুরিয়াম রঙিন মাছ চাষ শুরু। জি। এই 620 টাকা থেকে আজকে 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত 5 বছর কখন সূর্য উঠেছে আর ডুবেছে এটা আমরা দেখিনি। শুধু আমরা দেখেছি, চেষ্টা করেছি বাংলাদেশে কি কি মাছ করা সম্ভব। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তারপরে কেন এই জগৎটা আগায় যায়নি, কেন আগায়নি? তো 5 বছর ধরে আপ্রাণ চেষ্টা করার পরে দেখি বেশ কয়েকটা আইটেম রেডি হয়ে গেল। এই মাছ মার্কেটে যাচ্ছে, টাকা আসতেছে, আমরা সেই টাকা দিয়ে ব্রুড মাছ কিনতেছি। হ্যাচারি সেই চারি থেকে হাউজে পরিণত হয়ে গেল, মানুষ ভালোভাবে গ্রহণ করতেছে, গেলাম। হ্যাঁ, মানে গ্রহণযোগ্যতা বেশ ভালো পাচ্ছে। যে মাছ 120 টাকা পাইকারি বিক্রি হতো সেই মাছ 100 টাকা লেস করে সহজে যাতে মানুষ কেনে, শুধু 20 টাকা আমরা দিতে সক্ষম হলাম। আচ্ছা, আপনার এই হ্যাচারিতে সর্বোচ্চ দামি মাছটার দাম কত আছে? সর্বোচ্চ দামি মাছ কিন্তু কই কাপ মাছের, ওর বডি গঠনের উপরে দামটা।
হ্যাঁ, ওর চেয়ে কিন্তু অনেক ছোট্ট একটা মাছের দাম অনেক দাম। আচ্ছা কিন্তু কই কাপটা আপনার 5-7 হাজার টাকা পর্যন্ত পিস হয়ে যেতে পারে, আচ্ছা। যেহেতু 3 ফিট পর্যন্ত বড় হয়। 6 থেকে 7 হাজার টাকা একটা পর্যন্ত। মাছেরই দাম হ্যাঁ, 6 থেকে হ্যাঁ, 7,000। হ্যাঁ, আমাদের হ্যাচারিতে হতে পারে, আচ্ছা। এইখানে হতে পারে। কত প্রজাতির মাছ আছে এখানে? আমাদের 29 প্রজাতির মাছ আছে বর্তমানে 29 প্রজাতির। 29। আচ্ছা, যেহেতু বর্ষার মৌসুম, আপনি সরাসরি এই হাউস থেকেই সব হচ্ছে নাকি? না, হাউস বা পুকুর সাইডে যে সব পুকুরেও পুকুর হচ্ছে? আছে, হ্যাঁ, গোড়াভিষেক পুকুর আছে। আচ্ছা আর হাউস এটা তো এখানে এগুলো আছে, ওই পাশে যে অত্যাধুনিক একটা হ্যাচারি ওটাও আছে, মানে বাসার ভিতরে মাছ চাষ হয়। আচ্ছা, এখানে হচ্ছে আপনার রুমের ভিতরেও মাছ চাষ হচ্ছে? হ্যাঁ, ওর ভিতরে মাছ চাষ। আচ্ছা, ও ঘরের ভিতরে, ওইটার ভিতরে মাছ চাষ। 29 প্রজাতির মাছ আছে বললেন, এর ভিতর থেকে সবচেয়ে বেস্ট অর্থাৎ বাজারে চলে যে মাছগুলো? যেমন ফাইটার, গোল্ডফিশ, কমেট, কই কাপ, গোরামিন, মলি, প্লাটি, গাপ্পি, অ্যাঞ্জেল, জেব্রা, প্যারট, এরকম বেশ কয়েক প্রজাতির মাছ আমরা আপনার 29 হাপাতেও প্রজাতির, দেখলাম, যেগুলো ছিল দেখার মতো এবং সুন্দর সুন্দর, বলা যায় অসাধারণ মাছের কালেকশন দিয়ে আপনি ভরে ফেলেছেন আপনার এই জি অবশ্যই সুন্দর হ্যাচারিটা। এবং আপনি একটা কথা বলেছেন যে 5 বছরের মধ্যে কখন সূর্য উঠেছে কখন সূর্য ডুবেছে এটা আপনি জানেন না। তো দর্শক বন্ধুরা, যেমনটা বলতেছি, একজন উদ্যোক্তার আসলে কেমন হওয়া উচিত সেটা কিন্তু আমাদের ভাইকে দেখলে আপনারা বুঝতে পারবেন। উনি যেই কথাটা আমাদেরকে বললো যে সূর্য ওঠা এবং ডোবা যে মানুষটা দেখেনি টোটাল 5 বছর, এটা জাস্ট একটা কথার কথা, কিন্তু তারপরেও আপনি সেই পরিমাণ পরিশ্রম করেছেন বিধায় আজকে এই পর্যায়ে আসতে পারছেন। জি অবশ্যই। এবং এই কারণে তো আমরা আপনার কাছে আসছি জি নাকি? জি, আপনার হ্যাঁ। নিশ্চয়ই এত সুন্দর একটা প্রজেক্ট আছে, এটা দেখানোর উদ্দেশ্যেই আমরা আসছি। যদি এটা না থাকতো, আপনি যদি স্ট্রাগল না করতেন, আমরা তো আসতাম না। তো সফল হতে হলে, জীবনে ভালো কিছু করতে হলে পরিশ্রমের এবং অধ্যবসায়ের বিকল্প নেই বলতে পারি আমরা, নাকি? ইচ্ছা শক্তি আচ্ছা এবং সততা, আচ্ছা। এই দুটো যদি থেকে যায়, একদিন না একদিন জিতবেই তিনি, অবশ্যই জিতবে। আচ্ছা, সে অবশ্যই জিতবে। জি। আচ্ছা, নতুন উদ্যোক্তা তরুণ যুবকরা অর্থাৎ আমাদের মতো বেকার যুবকরা, যদি আপনার এই, আপনি যেহেতু 650 দিয়ে শুরু করেছেন, 620 আমাদের টাকা। মতো 620 টাকা দিয়ে, সরি, তো আমাদের মতো যুবকদের কাছে 620 টাকা তো নর্মালেই থাকে, 620 টাকা, 1000 টাকা, এই টাকা দিয়ে তারা যদি শুরু করতে চায় আবার একটা প্রজেক্ট, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এখানে টাকাটা মেইন বিষয় না। 600 টাকা থেকে আরো নিচে এসে 15 দুগুণ 30 টাকা দিয়েও এক জোড়া মাছ কিনে নিয়ে শুরু করা যায়। আচ্ছা আচ্ছা, এখানে কথা হচ্ছে যে আমি এই রঙিন মাছ চাষ করে দেখাবো, সাইফুল্লাহ গাজী পারিছে, আমি কেন পারবো না? সঠিক। এই শক্তিটাই যদি ভিতরে থেকে থাকে, খুব টাকা লাগে না, ও এমনিই আস্তে আস্তে উঠে যাবে এবং আমাকে টপকাইতে পারবে। ওই যে ইচ্ছা শক্তি, একবার না পারিলে দেখো শতবার। আসলে আমরা দেখি কতবার, যদি 10 বার দেখেন, 10 বারও আমরা ঠিক মতো দেখিনি, তাও তো 90 বার বাকি থাকে। আচ্ছা, এই জিনিসটা মানুষ গুরুত্ব দেয় না, যে গুরুত্ব দিয়েছে সে জিতেছে। আজকে আমি কিন্তু গুরুত্ব দিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, আজকে জিতে গেছে, আজকে আমি তো তার বাস্তব প্রমাণ, যেটা আমরা দেখতেছি, নিজের জি। চোখেই দেখতেছি। জি। তো ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর প্রজেক্টটা দেখে, এবং আমরাও আমাদের ক্যামেরায় আপনাকে বন্দি করতে পেরে আমরা বলা যায় অনেক বেশি গর্বিত। তো দর্শকদের কাছে অনুরোধ থাকবে যে নতুন অবস্থায় শুরু করতে চাইলে আপনারা আগে বলা যায় যে নিজে থেকে যদি শুরু করতে চান, সেক্ষেত্রে অধ্যবসায় এবং পরিশ্রম করুন, ইনশাল্লাহ এমন একটা প্রজেক্ট আপনারও হতে পারে। যেহেতু আপনি এখন একটা বিজনেসে চলে আসছে নাকি, তো আমাদের কোনো অডিয়েন্স বা দর্শকরা যদি আপনার কাছ থেকে মাছ নিতে চায়, তারা কিভাবে যোগাযোগ করবে? তারা ফোন নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, ফোনে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনি মুখে যদি একটু বলে দিতেন। এখানে তো অনেক আমাদের নাম্বারটা, জি, আমার নাম মোহাম্মদ সাইফুল্লাহ গাজী, জি, বরজবাক্সা, কলারুয়া, সাতক্ষীরা। আচ্ছা, মোবাইল নাম্বার 01758099294। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে আমরা মাছ পাবো ইনশাআল্লাহ। অবশ্যই। আচ্ছা, এবং চাষ করার জন্য কেউ যদি ইচ্ছুক হয়, তাহলে তিনি চাষ করতে যেগুলো পরামর্শ লাগে, জি, জি। আমি নির্দ্বিধায় তিনাকে পরামর্শ দিতে বাধ্য থাকবো। আচ্ছা আচ্ছা, শুধু মাছ বিক্রি নয়, আপনি তাদেরকে পরামর্শও দিবেন। জি, যেহেতু নতুন অবস্থায় পরামর্শ অনেক নিয়ে প্রশ্ন মাছ আসে, কিনতে হবে এরকম কোনো কথা নাই। আচ্ছা, কথা হলো আমি স্বাবলম্বী হয়েছি, আমার মাধ্যমে যদি আর 5 জন স্বাবলম্বী হয়, আমার অসুবিধা কোথায়? রাইট, যার রিজিক সে তো নিয়ে আসে উপর থেকে, নিয়ে আসে। আপনি একজন মানুষকে হেল্প করলেন, আমাদের চলে যাওয়ার পর তারা একদিন মনে রাখলো আমাদেরকে, এইটাই অনেক, এর বেশি আর কিছু লাগে না। যেমনটা আমরা দেখতেছি, আল্লাহ তাআলা আপনাকে অনেক সফলতা দিয়েছে, তো মন মানসিকতা অনেক সুন্দর আপনার। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।